তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই শাকিব খানের কোনো জায়গাতেই অবনতি হয় নাই, না চলচ্চিত্রে না ব্যবসায়। তিনি সব জায়গায় কিং মানে কিং। আমাদের ঢাকায় সিনেমার অন্যান্য নায়কদের লজ্জা হওয়া উচিত, পাশাপাশি শাকিব খানের কাছ থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত কিভাবে নিজের অবস্থানকে ধরে রাখতে হয়, কিভাবে সবার মাঝে নিজেকে কিং হিসেবে উপস্থাপন করতে হয়। দেখুন শাকিব খানকে, আজকে তার পাশে কে নাই? বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় থেকে শুরু করে মিডিয়া মাধ্যমের এমন কোনো তারকা নাই যারা এখন শাকিব খানের পাশে নাই। অথচ একটা সময় আমাদের ঢাকায় সিনেমায় অনেক বড় বড় তারকাদের বিচরণ ছিল, এক সময় তাদের অনেক জনপ্রিয়তা ছিল। পরবর্তীতে তারা বিভিন্ন রাজনৈতিক দলের চাটাচাটি করে দর্শকদের সাথে বেইমানি করে নাই হয়ে গিয়েছে। অথচ শাকিব খান, তিনি তার কাজের মাধ্যমে নিজের দক্ষতা দিয়ে সিনেমা জগতে যেমন নাম্বার ওয়ান, ঠিক তেমনই করে ব্যবসার জগতেও নাম্বার ওয়ান হতে চলেছে। হারলেনে যখন শাকিব খান ব্যবসায়ী হিসেবে নাম লেখান, তখন অনেকেই ধারণা করেছিলেন শাকিব খানের দিন হয়তোবা চলচ্চিত্র থেকে শেষ হয়ে গেছে, এ কারণে তিনি এখন ব্যবসায় মনোযোগী হয়েছেন। দেখি না শাকিব খান এখানে কতদিন টিকে থাকে, এরকম কথা অনেকে বলেছিলেন। তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই শাকিব খানের কোনো জায়গাতেই অবনতি হয় নাই, না চলচ্চিত্রে না ব্যবসায়। তিনি সব জায়গায় কিং মানে কিং, দুই জায়গাতেই এখন দাপিয়ে বেড়াচ্ছেন। ক্রিকেটার তাসকিন আহমেদ শাকিব খানের প্রশংসা করেন। আমরা যাদেরকে বাংলাদেশের হিরো ভাবি, মানে যারা খেলোয়াড়, তাদের হিসাবটা তো একেবারে আলাদা। চলচ্চিত্র নায়কদের থেকেও তাদের লেভেলটা অন্যভাবেই দর্শকরা দেখে থাকে। আজকে সেই হিরোরা, জাতীয় হিরোরা যখন আমাদের শাকিব খানের প্রশংসা করেন, শাকিব খানের ব্যবসায় যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন, তখন বিষয়টা দেখতে খুবই ভালো লাগে। অ্যাজ এ শাকিব লাভার হিসেবে বা বাংলাদেশের সাধারণ দর্শক হিসেবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, শাকিব খানের মতো নায়ক বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে জন্ম হয়েছে, এটা বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির সৌভাগ্য। আজকে যদি শাকিব খান আমাদের ঢাকায় সিনেমায় না থাকতেন, তাহলে আরও 10 বছর অথবা আরও 15 বছর আগে মান্না ভাই মৃত্যুর পরই ইন্ডাস্ট্রিতে তালা পড়ে যেত। এতদিনে আমাদের ঢাকায় সিনেমা জাদুঘরে চলে যেত। এখন যাই একটা আলোচনা হয়, যতটুকুই আলোচনা আছে সেটাও শাকিব খানকে ঘিরেই। সো বুঝতেই পারতেছেন, একজন শাকিব খানকে যদি তার কাজের প্রশংসা করতে না পারেন, তাকে যদি সাধুবাদ জানাতে না পারেন, প্লিজ দয়া করে তার পিছে লাগবেন না। তিনি এগিয়ে যাচ্ছেন, তাকে এগিয়ে যেতে দিন। তার পিছনে কেউ ষড়যন্ত্র করবেন না, তাকে তার মতো থাকতে দিন। তিনি যেমন কারো পিছনে আঙ্গুল দেন না, তার পিছনেও কেউ আঙ্গুল দেওয়ার চেষ্টা করবেন না। সো ভিউয়ার্স, শাকিব খান নিজেকে সারিয়ে যাচ্ছেন দিনকে দিন। এ বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন, চাইলে সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।